আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে, এক ভাই কমেন্ট করছে যে আমার যে খামারটা দেখতে পাচ্ছেন, আমার এই পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই খামারে মানে আপনার ও ভাই বলতেছে যে খামারটা ব্রিডিংয়ের খামার না বা দুধ উৎপাদনের খাবার না। যদি এগুলোর হতো তাহলে হয়তো বা মোটা তাজা করণের যদি হইতো তাহলে হয়তো বা হিসাব নিকাশ করে খাবার দিতে হইতো। তো এসব বিষয় নিয়ে কিছু আলোচনা করব, ধৈর্য সহকারে শুনবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বদা সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। তো আমি পিছনে ক্যামেরায় যাই, গিয়ে গরুগুলো আপনাদেরকে দেখাই আর কিছু কথা বলি। এই গরুগুলো খাচ্ছে এখন, কারণ এখন সকাল, আর সকালে খাবার দেওয়া হলো। নতুন খাবার দিলে গরুর একটু খাবার চাহিদাটা বেশি করে। তো যাই হোক, যেটা মূল কাহিনী সেটা বলি আপনাদেরকে। যে আমার ওই ভাইটা বলতেছে এইটা, যে আপনার যে খামারটা, এখানে ব্রিডিং হয় না, মানে বা বাচ্চা করা হয় না আর কি, এবং দুধ দহন করা হয় না এখানে। ও আর ওই যে আপনার এইসব যদি করা হতো বা মোটা তাজা যদি করা হইতো তাহলে হয়তো বা আপনার হিসাব নিকাশ করে খাবার দেওয়া হতো। তা আমি কিছু কথা বলি ভাই এর উদ্দেশ্যে আর কি, আপনারা সকলে শুনবেন। এই যে পাশে যে গরুগুলো দেখছেন, এগুলো আজকে রাত্রে নতুন লট আসছে আর কি। কিছুক্ষণের মধ্যে হয়তো বা মিজানের কাজটা শুরু করব, মানে ওজন করা কাজ। তো যেটা বলছিলাম, ওই ভাইয়ের উদ্দেশ্যে বা আপনাদের সকলের উদ্দেশ্যে বলি একটা কথা। আমার এই খামারটা যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে কি যে আপনার সম্পূর্ণ কাটিংয়ের জন্য। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি কথাটা, যে আপনার ব্রিডিংও করা হয় না এখানে, দুধও দহন করা হয় না, এবং কি মোটা তাজাকরণও করা হয় না। আপনারা যে ভিডিওটা দেখছিলেন এর আগে, যে আমি খাবার দেওয়ার ভিডিও দেখাইছিলাম, তো এখানে হিসাব ছাড়াই খাবার দেওয়া হয়। হ্যাঁ ভাই, এটা ঠিক আছে, যেখানে হিসাব ছাড়াই খাবার দেওয়া হয়। কারণ যে গরুগুলো আসে আমার এই খামারে, তো দেখা যাচ্ছে গরুগুলো হয়তো বা যেই দিন আসে সেই দিনও বিক্রি হয়ে যায়, আবার 2 দিন পরেও বিক্রি হয়, আবার 1 সপ্তাহ পরেও বিক্রি হয়। আর এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি, যে খামারে কিন্তু প্রত্যেক দিন গরু আসতে আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন দেখা যাচ্ছে 150, 200, 150 গরু আসতে আছে প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন বিক্রি হয় এখানকার এই সিস্টেমটা। তো এইটা আমি বলে রাখি আপনাদেরকে, যে এইগুলো যে গোস্তগুলো লেগে আছে আপনারা দেখেন, গাভিগুলো অনেক মাশাল্লাহ। তো আপনার এইভাবে খাবার দেওয়ার একটাই উদ্দেশ্য, যে এখানে যে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ থাকবে গরুটা, এই গরুটা যাতে শুকায় না যায়, গোস্তগুলো যাতে কমে না যায়, এটাই হচ্ছে মূল কাহিনী। এই জিনিসটা বা এই দিকটা লক্ষ্য করে কিন্তু আপনার ওই মানে হিসাব ছাড়াই খাবার দেওয়া হয়, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই যে খোলামেলা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এটার বাইরেও যেরকম গরমের তাপমাত্রা থাকে, এটার ভিতরেও যে শেডগুলো দেখছেন, শেডের ভিতরেও প্রায় সেম, হয়তো বা খুব একটা ডিফারেন্স হয় না, যে বাইরে হয়তো বা 50 ডিগ্রি, ভিতরে আসে আপনার 40 ডিগ্রি, এরকমটা না। হয়তো বা বাইরে 50 ডিগ্রি থাকলে ভিতরে 47, 46 এরকম থাকে আর কি তাপমাত্রা। তো এই তাপমাত্রায় আপনার এইসব গাভী যারা আপনার দুধ দহন করে, যেসব কোম্পানিগুলো, ওরা ভাই এরকম আবহাওয়াতে রাখে না। যেসব গাভী আপনার দুধ দহন করে, দেখা যাচ্ছে ওইসব গাভী আপনার সম্পূর্ণ এসির ভিতরে রাখে, এবং ওদের মেনটেনেন্স আমাদের এখানকার চাইতেও বেশি মজবুত, ঠিক আছে? আর ওরা আপনার প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ করে, প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ না করলে পারে দেখা যাচ্ছে আপনারা ওরা কী করে, যে লসের মুখে পড়বে। এর জন্য ওরা প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ করে। এমনকি এই যে গাভীটা দেখছেন আমার সামনে দাঁড়া আছে, গাভীটা দেখছেন, এইটার যে দুধ দহন করতেছে ওই কোম্পানি আপনার দুধ দহনের পরে হিসেব করে দেখে যে গরুটা কত কেজি খাবার খাচ্ছে, বা এর পিছনে আর যেসব কস্টিং আছে, বা এর মাথা পিছু যে কস্টিংটা পড়তেছে, ওগুলো সব বাচ্চা দিয়ে বেনিফিট থাকছে কিনা। যদি বেনিফিট থাকে তখন ওরা ওই গরুগুলোকে খামারে রাখে, আর যখন দেখে যে না বেনিফিট হচ্ছে না বা বেনিফিট থাকছে না, ওই গরুগুলোকে ছাঁটাই করে বাইরে বার করে দেয়। এবং ওইগুলো গরুই আমার এই খামারে আসে আর কি, যেগুলো কাটা হিসেবে রূপান্তরিত হয়ে যায়। তো এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের ভালো মন্তব্য করে যাবেন, আর আমার জন্য দোয়া রাখেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সর্বদা ভালো কিছু উপহার দেওয়ার।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি ওই কমেন্টটা তুলে ধরে ভিডিও বানানোর চেষ্টা করব যদি আমার জানা থাকে ওই প্রশ্নের উত্তর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।